সবাই কেমন আছেন? আজ আমি তৈরি করব নান করি। তার জন্য এখানে আমি কুসুম গরম জল নিয়েছি 1 কাপ। আমি এই জলের ভিতরে দিয়ে দেবো ইস্ট। 1 চামচেরও কম দিচ্ছি ইস্ট। এখন জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর দিয়ে দেবো একটা ডিম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। আর দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে খুব ভালো টেস্ট আসে। এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই মিক্সারটা একপাশে সরিয়ে রাখবো। আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি ময়দা। এখন আমি এই মিক্সারটা দিয়ে ময়দাটা মেখে নেব। অল্প অল্প করে দেবো আর মাখাতে থাকবো। খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। আমি 8-10 মিনিট ধরে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানোটা ঠিক এরকম নরম হবে। এখন আমি উপর থেকে সাদা তেল দেব। তেল দিয়ে এভাবে আমি 2 ঘন্টার জন্য ঢেকে রাখবো। আমি 2 ঘন্টা পর ঢাকনাটা খুলছি। কতটা ফুলছে। এখন আমি বাতাসটা বের করে দেব। আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি। এখন ছোট ছোট বল আকারে করে নেব। এরকম করে আমি সব করে নেব। আমি আর একটা দেখাচ্ছি। এই যে এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এই যে আমি বল আকারে তৈরি করে নিয়েছি। আমি রুটি বানানো একটা পিড়ে নিয়ে নিয়েছি। এর উপরে দিয়ে দেবো আমি তেল, সাদা তেল। তেলটা এভাবে ছড়িয়ে দেব। আর একটা করে বল নেব। এইভাবে আমি হাত দিয়ে তৈরি করব। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমি কিভাবে তৈরি করব সেটা আমি দেখালাম। আমি একটা একটা করে এভাবে তৈরি করব আর তেলে ভেজে নেব। আমি চুলোয় প্যান বসিয়েছি। এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি তেল, সাদা তেল। তেল গরম হয়ে আসছে। এখন আমি যে নানটা তৈরি করে রাখছিলাম ওইটা আমি দিয়ে দেব তেলে।
এখন আমি উল্টে দিচ্ছি। আমি আর একটা দেখাচ্ছি। কত সুন্দর ফুলছে। এখন আমি উল্টিয়ে দেব। এইভাবে আমি সবগুলো বেছে নেব। এই যে সবগুলো আমি বেছে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখেন। আমি দেখাচ্ছি কতটা সুন্দর হলো দেখেন, খুব সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।